ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদেরকে পিএসসি পাঠশালাতে তোমাদেরকে সবাইকে স্বাগত জানাই। আজকে তোমাদের যে অঙ্কগুলো করব সেটা হচ্ছে যে ক্লাস 9 অর্থাৎ নবম শ্রেণীর উৎপাদকে বিশ্লেষণের কোষে দেখি 8.2 থেকে করব। তাও তোমাদের প্রথমে একের দাগের অঙ্কটা শুরু করছি। তো একের দাগের অঙ্কটাতে দেওয়া আছে যে x⁴ - 16 - y⁴ তার জন্য এটাই করব। এটাকে লিখতে পারি 16 হচ্ছে 4 স্কোয়ার, ঠিক আছে, এটার জন্য জানো, এবং 81টা হচ্ছে 9 স্কোয়ার। তাহলে এইখানে সূত্রগুলা আমাদের যে সূত্রটা এখানে এই অঙ্কগুলোতে লাগবে সেগুলো একটা সূত্র তোমাদের এখানে লিখছি, যেটা হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রটা, যেটা আমরা জানি a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই সূত্রটা তোমাদের এখানে লাগবে। তো এই যে এইটাকে আমরা লিখতে পারি x² বাই 16 কার স্কোয়ার, 4 তো তাহলে 4 তার পুরোটার হোল স্কোয়ার, মানে স্কোয়ার মানে হচ্ছে এটো স্কোয়ার পাচ্ছে, এই দুইয়ের সাথে গুণ করে 4 হচ্ছে, আর 4 স্কোয়ার মানে 16 মাইনাস y² বাই 9 তার পুরোটার হোল স্কোয়ার, মানে এই নিয়মটাই। এরপরে এটা কি, এটা স্কোয়ার, এই পুরোটা হচ্ছে কি এ, এই পুরোটা কি এ, আর এইটা পুরোটা বি। তাহলে আমরা কি জানি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র a প্লাস বি আর a মাইনাস বি। তাহলে এটাকে লিখতে পারি x² মাইনাস বাই 4 প্লাস y² বাই 9 একটা, আবার a স্কোয়ার মাইনাস x² বাই 4 মাইনাস y² বাই 9, এটা হচ্ছে a প্লাস বি আর a মাইনাস বি এর সূত্রে ভাঙা। এরপরে এইটা যেমন আছে তেমন লিখলাম, টুকে দিলাম, যেমন লেখা আছে তেমন টুকছি। আবার এটাকে আমরা আরো ভাঙতে পারি x/2 তার পুরোটার হোল স্কোয়ার মাইনাস y/3 তার পুরোটার হোল স্কোয়ার। কেননা এটা কি স্কোয়ার ছিল, এটা 2কে তো আবার ভাঙা যেতে পারে, 2 স্কোয়ার তো 4, আবার 3 স্কোয়ার 9, তার জন্য এটাকে আমরা আবার a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, মানে এই সূত্রটাতে ভাঙলাম। তো এইখানে কি হচ্ছে, এটাকে আমরা টুকলাম প্লাস y² বাই 9 হলো। আর এইখানে আমরা সূত্রটা এই যে x²/2 এর হোল স্কোয়ার মাইনাস y/3 তার পুরোটা হোল স্কোয়ার, এটাকে আমরা স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে ভাঙতে পারি। তাহলে কি হবে, x/2 প্লাস y/3, আবার কি হবে x/2 মাইনাস y/3, এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো একের দাগের অঙ্কটা তোমরা বুঝলে নিশ্চয়ই। তোমার যদি আবার কোথাও একটু অসুবিধা যদি বুঝা হয় তাহলে তোমরা আরেকবার ভালো করে সহজ অঙ্ক, তোমাদের এগুলোকে সবই সূত্রের সাহায্যে করতে হইবে। তারপরে এই 2 দাগের সূত্রটা, এটা আমরা একটু সাজাতে হবে। তারপর সাজাই যদি m² প্লাস 2 প্লাস হাফ অফ m², ঠিক আছে, মাইনাস 2m মাইনাস 2/m, যেমন আছে তেমন লিখলাম। এই অঙ্কগুলো সাজানো হচ্ছে কিভাবে, বা এই অঙ্কগুলোর নিয়ম মানে সূত্র, কোন সূত্র বা কিভাবে সূত্রগুলো করবে, এগুলো তোমাদের অঙ্কগুলো করতে করতে তোমাদের একটা আইডিয়া তোমাদের চলে আসবে। তো এটাকে কি লিখতে পারি, m² প্লাস লিখতে পারি 2 ইন্টু m প্লাস ইন্টু 1/m প্লাস 1 প্লাস m²। এটা কোন সূত্রে আছে, এটা হচ্ছে a প্লাস বি তার হোল স্কোয়ার ইকুয়াল টু a² প্লাস 2ab প্লাস বি স্কোয়ারের সূত্রে ভাঙলো। এ কি এম, এ তো এম, এবারে এখানটাই 2, এটা 2 ইন্টু এম, এটা বি কি হাফ অফ এম, আর বিটা এটা, ঠিক আছে, তার জন্য এটা a² প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু স্কোয়ার a প্লাস বি এর হোল স্কোয়ার ইকুয়াল টু a² প্লাস 2ab প্লাস বি স্কোয়ারে ভাঙলাম। এরপরে এইখান থেকে একটা মানে এখান থেকে কি কমন যাবে, একটা 2 কমন যাবে। 2 কমন দিলে এখানে কি পড়ে থাকে, এম মাইনাস মাইনাসে প্লাস এম হয়ে গেল। এরপরে এইখানটা এটা কিসের সূত্র, a প্লাস বির হোল স্কোয়ার, মানে a কে এম আর বি কে হাফ অফ m², এটা। এরপরে এইখানটাতে মাইনাস 2 m প্লাস হাফ অফ m, ঠিক আছে। এরপরে এইটা এখানে
এম প্লাস হাফ অফ এম স্কোয়ার, এখানে এম প্লাস এখানে একটা এম প্লাস হাফ একটা কমন গেল, এম প্লাস 1/m একটা কমন গেলে আর পড়ে থাকছে এইখানে, তাহলে কি এম প্লাস হাফ অফ এম, একটা এম প্লাস হাফ অফ এম পড়ে থাকলে আর এইখানে একটা কি বলেছে 2 পড়ে রয়েছে, মানে কমন একটা নিচ্ছি, তো কমন একটা নিচ্ছি কিন্তু কমন নেওয়ার পরেও দেখছি যে একটা পড়ে রয়েছে এখান থেকে, সেই পড়ে বাকি অংশটার সাথে একটা যে -2 ছিল সেটা -2 কেটে লিখলাম। অঙ্কটা বোঝা গেল? তোমরা আশা করছি তোমাদেরকে কি বলছি শুনো। এম স্কোয়ার প্লাস এই যে এটা অঙ্কটা, তো এই অঙ্কটাকে লিখলাম যে এম স্কোয়ার প্লাস 2, এটা সাজালাম। কেন সাজালাম? যে সূত্র আমাকে ফেলাতে হবে। এখানে বলবে এই যেখানে 2 কী করে, এখানে 2 ইন্টু এম প্লাস হাফ অফ এম, এখানে 2 তো আনতে হবে। তাহলে কি তোমরা জানো তো গুণ হচ্ছে, তো এম মানে তো 2 আসছে, আমাদের 2 আনতে হচ্ছে, তো তাহলে 2 তো আসছে, প্লাস হাফ অফ এম স্কোয়ার -2 ইন্টু এই যে এম কমন, এই যে 2 কমন নিয়ে এখানে এম প্লাস মাইনাসে প্লাস হাফ অফ এম। এবারে এটা তো একটা, এটা কি, এটা তো এ প্লাস বি এর হোল স্কোয়ারের সূত্র, সেটাই বসালাম। তো এরপরে এইখানে যেটা ছিল সেটাই বসিয়েছি। এরপরে এম প্লাস হাফ অফ এমটা কমন নিচ্ছি, তার বাকি অংশটার সাথে -2 বিয়োগ করে দিচ্ছি, এটাই তো অঙ্কটা। এরপরে যে অঙ্কটা করবো সেটা হচ্ছে কি 3-এর দাগের অঙ্কটা। তো 3-এর দাগের অঙ্কটা এটা আছে। তো এটাকে আমরা কি লিখতে পারি? এটাকে লিখলাম 9p স্কোয়ার, এটাকে মাইনাস, এটা একবারে করে দিই, এটা কি 9p স্কোয়ার কি লিখতে পারি 3p তার হোল স্কোয়ার -2 ইন্টু, এটা আমরা করব a মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র ইকুয়াল টু a স্কোয়ার -2ab প্লাস বি স্কোয়ার, এই সূত্রটাতে করব। তো এটা 2 ইন্টু, এটা জানি না, প্লাস 4q তার হোল স্কোয়ার, ঠিক আছে, এটা সূত্র হয়ে গেল। এবারে তাহলে এ কি 3p আর এটা 4q, কত হয় 3 2 4 3 12, 12 2 24, 24 আসছে, তো মাইনাস যেটা আছে 3, এখান থেকে কি কমন যাবে, এ একটা কমন যাবে না, দু জায়গায় এই রয়েছে, এ কমন নিলাম, আর কিছু কমন যাবে না, তাহলে 3a মাইনাস 4q হয়ে গেল। এরপরে এইখানটাতে কি হচ্ছে, এটা হচ্ছে এ, আর কিসের সূত্র করছি, এ মাইনাস বি তার হোল স্কোয়ার স্কোয়ার -2b প্লাস বি স্কোয়ার, এই সূত্রটা করছি। তো এটা কি, এটা তো হয়ে যাচ্ছে এ মাইনাস বি কে 4q তার হোল স্কোয়ার, এটাকে মাইনাস এ 3a মাইনাস 4q, ঠিক আছে। তাহলে এই যে 3a মাইনাস 4q কমন নিয়ে নিচ্ছি, 3 না, এখানে 3p হবে, তো এখানে একটু ভুলে গেছে, এটা 3p হবে। তাহলে 3p মাইনাস 4q কমন নিয়ে নিচ্ছি, এখানে কমন নিয়ে নিলে কি হবে 3p মাইনাস 4q মাইনাস a, এই যে এটা হবে আমাদের অ্যান্সার।